সেদিন ফসু পাগলা নামে একজন বলছে, এতদিন আমাদের কাছ থেকে নিয়েছে, আমরা এখন একটু খাবো না। আরে শয়তান, এটা একটা মাসলুম সংগঠন বিএনপি, একে ডোবানোর জন্য এই ফসু পাগলার আবিষ্কার। আমার মনে হয় এই ফসু নামে এই লোকটাকে পাবনায় পাঠানো দরকার। ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। পাবনায় পাঠিয়ে বড় ইঞ্জেকশন এসে, সেদিন আমি পাবনায় গিয়েছিলাম, যে দেখি পাগল সব প্রায় চলে গেছে। 750-800 পাগল থাকে সেখানে, মাত্র আর 150-র উপরে আছে মাত্র কয়েকজন। বললাম পাগল, বলছে সব ভালো হয়ে গেছে, চলে গেছে। আর এখন নতুন নতুন পাগল আমদানি হচ্ছে, ওগুলো সব বাংলাদেশ থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের এই যে মুফাসসিরে কোরআন স্বামী আর স্ত্রী, কে এই দুইজনকেও পাঠানো দরকার কিছুদিনের জন্য পাবনায়, যে থান এখানে থাকেন আর ইঞ্জেকশন দিয়ে দেই, ওই যে কুকুর মারে যে ইঞ্জেকশন দিয়ে। তাছাড়া এ মাথা খারাপ হয়ে গেছে, আর ভালো হবে না। আমি আর নিচে নামলাম না, আপনারা উল্টাপাল্টা ধারণা করবেন না। আমি বিএনপির বিরুদ্ধে না, সত্যি কথা বলছি। আমি শহীদ জিয়াউর রহমানের নামে মন থেকে দোয়া করি, তারেক জিয়া সাহেবের জন্য আমি মন থেকে দোয়া করি। কিন্তু এই মাজলুম দলটা ভারতের চাইলে, ভারতের গলক ধাঁধায় পড়ে এই দলটাকে অনেকে ডোবানোর জন্য চেষ্টায় আছে। তার ভেতরে যাদের নাম বলছি, এদের কোনো কাজ নেই, কোনো কাম নেই। আপনি বলেন তো এদের কোন ব্যবসা আছে? বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান, তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে। আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয়, আপনি তো দুর্নীতি করবেন 1 আর 2। কি কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সামনে জাতিকে যেন বাঁচান, বলেন আমিন। সূরা ফাতাহ, ফাতাহ মানে বিজয়, ফাতাহ মানে কি? সামনে বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, এই জন্য এই আয়াতগুলো পড়েছি আমরা। তাফসির আকারে কথা বলতে হলে উসুলে তাফসিরের যে নিয়ম নীতিগুলো আছে, মূল নীতি 13টা থেকে 15টা, এগুলো এতগুলো বলতে গেলে আজান দিয়ে দেবে। আমি একেবারে আয়াতে চলে যাচ্ছি একবারে। এই আপনারা ওঠেন কেন? বৃষ্টি নামছে? বৃষ্টি নেই, বসেন, ঠান্ডা হয়ে গেছে। এটা ধরে আমার ওয়াজে লাগিয়ে চলে যাচ্ছে। দেখতে এসেছে আর শুনতে এসেছে, 20 টাকা লাগবে। সূরা ফাতাহ থেকে বলছি এবার 28 এবং 29 নম্বর আয়াতের প্রথম অংশে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হেদায়েত সহকারে। কি সহকারে? আরো জোরে বলেন। এখন হেদায়েত কি? দুনিয়ার কোনো মানুষ যদি হেদায়েত না পায়, সে জান্নাত পাবে? আরো জোরে বলেন। তাহলে হেদায়েত পেতে হলে, জান্নাত পেতে হলে মাস্ট বি আপনাকে হেদায়েত পাওয়া লাগবে। কোরআনে কারিমে জানিয়েছেন আল্লাহ হেদায়েত পাবে কারা? সূরা বালাদের ভেতরে 5 দফা কর্মসূচি যারা হাতে নেবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে।